রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আরাফাতের ময়দান। বিশেষ করে আমরা জাবালুর রহমা এর নিচে দাঁড়িয়ে আছি। এটিকে বলা হয় জাবালুর রহমা। জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমত, মানে রহমতের পাহাড়। এটিকে কেন রহমতের পাহাড় বলা হয় সেটি একটু পরে বলছি। আরাফাতের ময়দানের বিষয়টি আপনি জানেন যে এটি কেবলমাত্র জিলহজ মাসের 9 তারিখেই প্রচন্ড গুরুত্বপূর্ণ। আর এইখানে উপস্থিত হওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ বলে উল্লেখ করেছেন। বলেছেন আল হাজ্জু আরাফা, মানে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াটাই হজ। আরাফাতের ময়দানে হাজিদের মূল কাজ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই কারণে আমরা মসজিদে নামিরার ওইখানে দেখেছি যে ওইখানেই মূলত ইমাম সাহেব বা হজের যিনি আমিরুল হজ বা ইমামুল হজ, তিনি ওইখানে খুতবা দেন। জোহর এবং আসর একসাথে দুরাকাত করে আদায় করার পর তারা আরাফাতের ময়দানে আসে। সারা বিকেল জুড়ে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বিদায় হজে এখানে অংশগ্রহণ করেন, এই যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর চড়ে আল্লাহর কাছে পুরো বিকাল জুড়ে, পরন্ত বিকেলের পুরোটা সময় জুড়ে দুহাত উত্তোলিত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং তিনি এমন ভাবে দোয়া করেছেন, হাদিসে এসছে যে তার বগলের নিচের শুভ্রতা, মানে এমন ভাবে হাত উঠিয়ে দোয়া করেছিলেন যে তার বগলের নিচে যে শুভ্র সাদা, এরকম ওইখান থেকে আলোর মতো বের হচ্ছিল। এটা সাহাবায়ে কেরামরা তারা উল্লেখ করেছেন। এখানে আজকে উপস্থিত আমরা হয়েছি, আজকে অথবা ওই 9 তারিখের আগে পরে উপস্থিতির মধ্যে এখানে কোনো বরকত নাই, কোনো ফজিলত নাই, এখানকার কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কেবলমাত্র কবে? ওই জিলহজ মাসের 9 তারিখে। এই কারণে হাজিরা এখানে উপস্থিত যখন হয়, আপনারা জানেন হাজিরা যা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এমনকি হাজিরা এখানে উপস্থিত হয় বলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন ওই দিন আমরা রোজা রাখি, যদি আরাফাতের দিন রোজা রাখা হয় তাহলে আল্লাহ তাআলা কি করেন? ওই বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, 2 বছরের গুনাহ মাফ করে দেন। যদি নন হাজিদের 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে হাজিদের অবস্থা কি হতে পারে চিন্তা করে দেখেন। তাহলে হাজিদের কোনো গুনাহই থাকে না। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সত্যি করতে সুন্নাহ মোতাবেক হজ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেন, এমন ভাবে তাকে নিষ্পাপ করে দেন, যেমনটা নিষ্পাপ হয়ে সে তার মায়ের পেট থেকে এসেছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়। তাহলে আমাদের মূল আকাঙ্ক্ষা থাকা দরকার যেই দিন এখানে আসলে নিষ্পাপ হওয়া যায় ওই দিনে আসার জন্য। আজকে আমরা এসেছি কেবলমাত্র দেখার জন্য, স্মৃতিচারণ, কিন্তু এই স্মৃতিচারণ যেন আলটিমেটলি আমাদের বড় স্মৃতির দিকে নিয়ে যায়। দ্যাট ইজ টু বি দি অবজেক্টিভ অফ আওয়ার ভিজিটিং দিস প্লেস। আমি আপনাদেরকে সেই নাসিহা বা সেই অনুরোধ করছি। এটা 1 নম্বর কথা বলছি। 2 নম্বর বিষয় হলো যে এটাকে কেন্দ্র করে অনেক ধরনের মিথ আছে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা এটাকে কেন্দ্র করে চারিদিকে আছে। যেমন একটা কথা বলি যে এখানে বলা হয় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে একত্রিত হয়েছিলেন, 300 বছর কেঁদেছেন, এরপরে আল্লাহ তাআলা এখানে একত্রিত করেছেন। আচ্ছা, নবীরা যদি 300 বছর কাঁদা লাগে, তাহলে তো আমাদের 3000 কোটি বছর কাঁদা লাগবে। আর আল্লাহ কেমন পাষাণ যে তিনি 300 বছর কাছে তারপরে তিনি ক্ষমা করেন নাই। তার মানে এই পুরো বক্তব্যটা কি একটা ভুয়া বক্তব্য, এই বক্তব্যের কোনো ভিত্তি নাই। আদম আলাইহিস সালাম জান্নাতেই তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেখানে তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন তারা স্বামী এবং স্ত্রী আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং আমি তাদেরকে সেখানেই ক্ষমা করে দিয়েছি। এটাই তো আল্লাহর তার প্রকৃতি হলো তিনি ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাদাদা। আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দেব এই ব্যক্তিকে যে আমার কাছে কি করে ক্ষমা চায়, তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন। আর আদম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম মানুষ, ফেরেশতারা তাকে সিজদা করেছে, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ বলেছেন ও খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজ হাতে তৈরি করেছি। সেখানে তিনি 300 বছর কেঁদেছেন, আর স্ত্রীকে পাঠাইছে এক দেশে, উনি এসেছেন আরেক দেশে। এগুলো কোনো ভিত্তি আছে? সেগুলো কথাবার্তা। ওনার স্ত্রীকে এরকম একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে, উনি সারাদিন কাঁদছে 300 বছর জুড়ে, এরপরে স্বামীরে খুঁজে পায় না, এখানে এসে খুঁজে পেয়েছে। এই কথাগুলো জনশ্রুতি আছে, কিন্তু এগুলো কোনো সহি অথেন্টিক কোনো হাদিসে এরকম বর্ণনা আসেনি, কোরআনে তো আসেই না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদেরকে বলা হয় যে এখানে
আমাদের কি হবে, হাসরে, এটা নাকি হাসরের ময়দান হবে। এই রকম বক্তব্যটাও কি সহি কোনো বর্ণনায় আসেনি। এখানে হাসরের ময়দান হবে, হাসরের ময়দান কোথায় আমরা এটা জানি না। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাইযা নুফিখা ফিস সূরি, যখন কি হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা তাদের কবর থেকে তারা একটা নির্ধারিত কোথাও, যেমন আমরা দৌড় দিলে একটা ফিনিশিং লাইন, মানে কোন একটা জায়গায় পতাকা দেয়া থাকে বা একটা চিহ্ন দেয়া থাকে, যেমন আমরা দৌড়াই ওই রকম কোন একটা চিহ্নের দিকে লোকেরা দৌড়াতে থাকবে। কোথায় দৌড়াবে কেউ জানে না। এরকম একটা জায়গায় কোটি কোটি, সে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাই একত্রিত হবে সেখানে। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন জমিনে পরিবর্তন করে দেবেন। অথবা আমরা তো জানি না এটা কি হবে, সে কারণে এই বক্তব্যের মধ্যে কোনো ভিত্তি নাই, অথবা এটাকে অথেন্টিক হিসেবে আমরা মনে করতে পারছি না বা গ্রহণ করতে পারছি না। 3 নম্বর বিষয় হলো যে এখানে আমরা এখন ভিজিট করতে এসেছি, এখানে আলাদা ভিজিট করে, এখানে কোনো নামাজ নাই, এখানে কোনো দোয়া নাই। ওই যে আপনার পেছনে যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হলো জাবালে রহমত বলা হয়। ওই যে উপরে একটা পিলার দেখতে পাচ্ছেন, বলা হয় যে এই পিলারকে কেন্দ্র করে অনেক কিছু আছে, যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওইখানে একত্রিত হয়েছে, এরকম কথাবার্তা বলা হয়। এবং এই কারণে দেখবেন আমাদের বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা ওইখানে আইসা মহিলাদের নাম লেখে, মানে সামনে তারই বিয়ে করবে এরকম একজনের নাম লেখে, অথবা স্বামী স্ত্রীরা পরস্পর নাম লেখে, যেন আদম হাওয়ার মতো ভালোবাসা তৈরি হয়। এটা মারামারি করে বাসায়, আর এখানে এসে নাম লিখে দিলে কি কাজ হবে? এটা এটা পুরো ভুয়া কাহিনী। অতএব এইরকম কথা একেবারে ঠিক না। এখানে কেন পিলার দেওয়া হচ্ছে আমরা জানি না, এটা পাহাড় চিহ্ন এই উদ্দেশ্যে। এখানে নিচে দাঁড়িয়ে, মানে ওই আরাফাতের দিনই এখানে দাঁড়িয়ে অনেকেই দোয়া করেন, কিন্তু আপনারা এই সময়ে এই মুহূর্তে এসে এখানে আসা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে হজের সময়, কারণ এখানে 20-30-40 লক্ষ লোক থাকবে, এখানে আসা সবার পক্ষে সম্ভব না। কেউ কেউ হয়তো আসতে পারে, অন্যান্যরা এখানে আসতে পারে না। তো আমরা এখানে আসলাম দেখার জন্য। আর এখানে আগে কিন্তু উঠা যেত, আপনি জানেন, এখন কিন্তু উঠা যায় না। ওই যে দেখেছেন, উঠাও বন্ধ করে দিয়েছে, এবং এলাকাটা খুবই চমৎকার নান্দনিক করেছে। আগে এত চমৎকার ছিল না, এখন এটাকে খুবই সুন্দর করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। এই জায়গায় কেন্দ্র করে যেন কোনো শিরক বেদাত না হয়। বাঙালিরা এখান থেকে কি কি জিনিসপত্র নিয়ে যায়, যেমন ওই যে বললাম নাম লিখে যায়, এটা আছে একটা। এখন তো কোনো নাম নাই, আদারওয়াইজ এখানে দেখতেন হিন্দিতে, উর্দুতে, বাংলায় প্রচুর পরিমাণ নাম লেখা। তো এখন আর আল্লাহর রহমতে এগুলো নাই, এগুলো সব মুছে দিয়েছে। এখান থেকে অনেকে একটু মাটি নিয়ে যাওয়া, একটু পাথর নিয়ে যাওয়া, মনে করছে মাটি আর পাথর নিলে বুঝে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, এরকম একটা, মানে বাঙালিদের তো এরকম একটা চরিত্র আছে। এগুলোর মধ্যে কোনো বরকত নাই, এগুলো কোনো বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বিদায় হজে তিনি টোটাল 4টা ভাষণ দিয়েছেন। কয়টা ভাষণ? 4টা। এর মধ্যে এখানে আছে একটা ভাষণ, এই জায়গাটিতে, আরাফাতের এখানে, আর বাকি ভাষণ অন্যান্য জায়গায়। সব ভাষণ এখানে। ওই যে মসজিদুল আমির আর ওইখানে বলেছি একটা, আবার এখানে একটা, একটা হচ্ছে মিনায়, আর একটা হচ্ছে কোথায়? মক্কায়। মক্কায় না, মুজদালিফা না, আর হলো মক্কায়। এই 4টা জায়গায় 4টা ভাষণ। এই 4টা ভাষণ মিলে আমরা কি বিদায় হজের ভাষণ হিসেবে জানি। অথবা একটা ভাষণ না, এখানে একটা জায়গায় ভাষণ না। এই ভাষণটা এখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল কথাগুলো, যে কথাগুলো আমরা এখন জানি পৃথিবীর সবচেয়ে প্রেসিং যে প্রবলেম, এই প্রবলেমগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। যেমন সেখানে নারীদের, মানে তাদের সম্মানের কথা বলেছেন, অর্থনৈতিক জুলুমের কথা বলেছেন, যেটাকে আমরা সুদের কথা বলছি, জাহিলিয়াতের অনেক ধরনের সিস্টেমের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তিনি বলেছেন, হে লোকেরা, তোমরা মনে রাখবে তোমাদের পরস্পরের, মুসলমানদের তাদের সম্মান, তাদের সম্পদ এবং তাদের জীবন, এগুলো আজকের এই দিন, এই মাস এবং এই স্থানের মতো পবিত্র। এই স্থানটাতে যেমন অন্যায় কোনো কাজ করা যায় না, ঠিক কোনো মুসলমানের সম্মানহানি করা যায় না, কারো সম্পদ নষ্ট করা যায় না, এবং কারো কি জীবন নষ্ট করা যায় না। যদি কেউ এগুলো করে, তাহলে যেন সে এই জায়গাটিকে, এই মাসটিকে এবং এই স্থানটিকে সে অপবিত্র করলো, এটা এরকম। অথবা এই জায়গাটিতে সে অন্যায় কোনো কাজ করলো, এটা বিশাল গ্রেভ সেন। সেই কারণে এই বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছিলেন। আমরা এখানে আরাফাতের ময়দান থেকে যদি স্পিরিটটা লালন করতে পারি, গ্রহণ করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা আমাদের যে অর্জনটা এটা হবে। আমরা আসুন্না আপনার ট্যুর এন্ড ট্রাভেলস এর হজ এবং ওমরা এই সার্ভিসের পক্ষ থেকে মূল লক্ষ্যই হলো আপনাদেরকে একদিকে সঠিক মানে জিনিসগুলো জানানো, এবং 2 নম্বর হচ্ছে আপনাদের হজ এবং ওমরা যেন সুন্নাহ মোতাবেক হয়, এটি আপনাদেরকে জানানো। তো জাযাকুমুল্লাহ খায়ের, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।